এবং তিনি তাদের কথা শুনবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া, এবং এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পরিপূর্ণ করে রেখেছে। আর আল্লাহর রাসূল হাদিসে কুদসি এবং বিভিন্ন হাদিসে পরিপূর্ণ করে রেখেছে। যেমন একটা হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দারা তোমরা রাতে দিনে গুনাহ করো, এটা আমি জানি। তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা গুনাহ করো রাতে এবং দিনে। ওয়া আনা আগফিরু লাকুম যুনুবাকুম জামিআ, আর আমি অপেক্ষায় আছি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কিন্তু আমরা কি ক্ষমা চাই? চাই না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা জানি না। ক্ষমা চাইলেও আমরা হুজুরকে বলি আপনি একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করে দেয়, বা আমি অনেক বড় গুনাহ করেছি আপনি একটু দোয়া করেন। বা সবসময় হুজুরের কাছে সান্নিধ্যে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাইরেক্ট কানেকশন তৈরি করার চেষ্টা আমাদের নেই। তো কি বলছিলাম, তাওহীদের দ্বিতীয় প্রকার হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ একক এবং অদ্বিতীয়। সেই ইলাহটা কি? যে কোনো কিছু হোক না কেন ডাইরেক্ট কানেকশন বান্দার সাথে কার হবে? আল্লাহর। এই একটা জিনিসই নবী রাসূল বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে গেছে। সারা পৃথিবীতে যখনই নবী রাসূল এসেছে সবাই খালি একটা জিনিসই বুঝাতে এসেছে যে বাবা তোমরা সরাসরি কার কাছে চাও? আল্লাহর।